আসসালামু আলাইকুম ক্লাস 9-10 সকল শিক্ষার্থীবৃন্দরা, তোমরা সকলে কেমন আছো? আমি আবারও তোমাদের সামনে নতুন ম্যাথ সমাধান নিয়ে হাজির হয়েছি। ঠিক আছে, আমরা গত ক্লাসে অনুশীলনী বীজগণিত অনুশীলনী 3.1-এর 11 ও 12 নম্বর অঙ্কের কি সমাধান দিয়েছিলাম। আজকে আমরা 13 আর 13 মানে বাকি অঙ্কগুলোর কি সমাধান করব। ঠিক আছে, সো তোমাদের ভিডিওটা কেমন লাগে অবশ্যই ভালো করে তোমরা ধৈর্য সহকারে একটু দেখবা। ঠিক আছে, একটু ধৈর্য সহকারে দেখো, অবশ্যই তোমরা বুঝতে পারবে। আজকে আমরা মানে অনুশীলনী 3.1-এর বাকি যে অঙ্কগুলো আছে সেগুলোর কি সমাধান করব। তো চলো দেরি না করে আমরা ফার্স্ট ফল দেখি 13 নম্বর অঙ্ক, যে a+2b 2a+2c-কে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। এই অঙ্কটা সমাধান করার জন্য আমাদের একটা সূত্র জানা প্রয়োজন। যেমন এই যে ab ইকুয়াল a+b ভাগ 2 তার অল স্কোয়ার মাইনাস a-b ভাগ 2 তার অল স্কোয়ার। মানে আমাদের এই 13 নম্বর অঙ্কটা সমাধান করার জন্য আমাদের এই সূত্রটি প্রয়োজন হবে। এটা হচ্ছে কি বর্গের বিয়োগফলের সূত্র। ঠিক আছে, যে কি ab ইকুয়াল a+b ভাগ 2 তার অল স্কোয়ার মাইনাস a-b ভাগ 2 তার অল স্কোয়ার। ঠিক আছে, তো চলো আমরা এই সূত্রটি প্রয়োগ করে আমরা অঙ্কটি সমাধান করে ফেলি। দেখো আমি যদি এটাকে a ধরি, এটাকে যদি b ধরি, তাহলে কি আমি ওই এটাকে a আর এটাকে b ধরে ওই সূত্র অনুসারে কি বসিয়ে দিলে সমাধান করে দিলে আমাদের অঙ্কটি হয়ে যাবে। তো চলো প্রদত্ত রাশি হচ্ছে কি এটা, তাহলে a+2b 3a+2c। ঠিক আছে, তাহলে এটাকে আমি মনে মনে a এটাকে b ধরবো। তাহলে কি আমরা সূত্র অনুযায়ী জানি কি a+b ভাগ 2 তার অল স্কোয়ার মাইনাস a-b ভাগ 2 তার অল স্কোয়ার a+b। তাহলে দেখো এর মান হচ্ছে a+2b প্লাস b এর মান হচ্ছে 3a+2c ভাগ 2 তার অল স্কোয়ার মাইনাস a-b এর মান হচ্ছে a-2b। এবার দেখো যে কি মাইনাস 3a এই প্লাস প্লাস মাইনাসে 2c ভাগ 2 তার অল স্কোয়ার। ঠিক আছে, আমরা সূত্র বসিয়ে দিয়েছি, সূত্র অনুসারে কি জাস্ট বসিয়ে দিয়েছি। ঠিক আছে, এখন আমরা খালি কি সমাধান করলে আমাদের অঙ্কটি হয়ে যাবে। তাহলে দেখো এখানে আমার আছে 3a আর একটাই 3a আর একে মানে কি 4a প্লাস 2b প্লাস 2c ভাগ 2 তার অল স্কোয়ার মাইনাস, এবার দেখো 2b রাখলাম a-3 1 মাইনাস 3 করলে কত -2, তাহলে a-3 ইকুয়াল কত -2a মাইনাস 2c ভাগ 2 তার অল স্কোয়ার। বুঝতে পেরেছো? এখন দেখো এখানে আমার 4a এখানে 2b প্লাস 2, এখান থেকে আমাদের কিছু কমন যায়। দেখো তো আমরা কি 2 কমন নিতে পারি না? 2 কমন নিলে থাকে 2a প্লাস b প্লাস c ভাগ 2 তার অল স্কোয়ার মাইনাস, দেখো তো আমাদের এখানে কি 2 কমন যায় না? দেখো 2 কমন দিলে থাকে b মাইনাস a মাইনাস c ভাগ 2 তার অল স্কোয়ার। বুঝতে পেরেছো? এখন দেখো আমরা জানি কি একই সংখ্যক উপর নিচ থাকলে কি হয়, কেটে যায়। তাহলে এই 2 কি হয়ে যায়, কেটে যায়। এই 2 কি কেটে যায়, তাহলে থাকে 2a প্লাস b প্লাস c তার অল স্কোয়ার মাইনাস b মাইনাস a মাইনাস c তার অল স্কোয়ার। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কি সমাধান।
মানে এই যে এই দুইটা দেওয়া আছে, রাশি দেওয়া আছে, এটাকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে। 13 নম্বর অঙ্কটি বুঝতে পেরেছো। এখন আমরা চলো 14 নম্বর অঙ্কটি সমাধান করে ফেলি। 14 নম্বর বলেছে x² + 10x + 24কে দুইটি বর্গের বিয়োগফল রূপে। এর আগে আমাদের দুইটা রাশি সরাসরি দেওয়া ছিল, ওটাকে আমরা বর্গের এ ও বি ওই সূত্র অনুসারে বসিয়ে সমাধান করে ফেলেছি। এখন আমাদের এখানে দেখো একটা রাশি দেওয়া আছে, ঠিক আছে। এইটাকে আগে ভেঙে মিডল ফ্যাক্ট করতে হবে, মিডল ফ্যাক্ট করে ভেঙে দুইটা রাশিতে নিয়ে আসতে হবে, তারপর ওইটাকে আমার ওই সূত্র অনুসারে বসাতে হবে। তাহলে দেখো দেওয়া আছে x² + 10x + 24। আমি যদি এটাকে ভাঙি, মিডল ফ্যাক্ট কি? মিডল ফ্যাক্ট মানে কি, তুমি মাঝের সংখ্যাটাকে এমনভাবে ভাঙবে যে ওই দুটো যোগ করলে মাঝের সংখ্যা হবে এবং আর ওই দুটো গুণ করলে লাস্টের সংখ্যা হবে, ঠিক আছে। তাহলে দেখো x² + 6x + 4x + 24। দেখো 6 আর 4 যোগ করলে কত হয়? 10, আর 6 4 গুণ করলে 424। এখন দেখো আমাদের এখান থেকে x কমন যায়, x কমন গেলে থাকছে x + 6। এখান থেকে আমাদের 4 কমন যায়, তাহলে থাকছে x + 6। তাহলে আমাদের থাকছে কি x + 6 ও x + 4। আমাদের দেখো এখন এই যে এই দুইটা রাশি পেয়ে গিয়েছি, এটা a এটা b, ঠিক আছে। তাহলে কি এর মান কত? x + 6, b এর মান হচ্ছে x + 4। তাহলে আমরা ওই সূত্র অনুসারে বসিয়ে দিই। অতএব হচ্ছে a + b / 2 তার হোল স্কয়ার - a - b / 2 তার হোল স্কয়ার। এটার মান হচ্ছে a, এটা হচ্ছে b, a + b / 2, a + b / 2। তাহলে দেখো এর মান হচ্ছে আমার, এখান থেকে করি, এর মান হচ্ছে x + 6 + b এর মান হচ্ছে x + 4 / 2 তার হোল স্কয়ার মাইনাস a - b, x + 6 মাইনাস, মানে a মাইনাস এটা এর মান, এটা b এর মান, তাহলে কি মাইনাস করতে -x আর প্লাস মাইনাসে -4/2 তার হোল স্কয়ার। আশা করি বুঝতে পেরেছো। দেখো এটার মান, এটাকে আমি ধরেছি a, এটাকে ধরেছি b, a + b / 2 তার হোল স্কয়ার। এবার সূত্রের মাইনাস, এবার a মাইনাস, দেখো এর মান হচ্ছে x + 6, সূত্রের মাইনাস করতে মাইনাস বসিয়েছি, x করতে x, এই প্লাস আর মাইনাসে কি হয়ে যায়? -4/2 তার হোল স্কয়ার লিখেছি। তাহলে দেখো আমাদের এই যে x যোগ করলে কত হয়? 2x + 6 আর 4 যোগ করলে হয় 10/2 তার হোল স্কয়ার। এবার দেখো মাইনাস করতে মাইনাস রাখলাম, দেখো আমরা জানি কি একই সংখ্যার আগে প্লাস এবং মাইনাস থাকলে কেটে যায়, এই x এর আগে মাইনাস আর x এর আগে কিছু নেই মানে প্লাস আছে, তার মানে কি এটা কেটে যায়। এটা কেটে গেলে 6 - 4, 6 থেকে 4 বাদ দিলে থাকে কত? 2/2 তার হোল স্কয়ার। বুঝতে পেরেছো? তাহলে দেখো তো আমাদের এখান থেকে 2 কমন যায় কি না? 2 কমন গেলে থাকে x + 5/2 তার হোল স্কয়ার। দেখো একই সংখ্যা রয়েছে, একই সংখ্যা উপনিষ, তাহলে কি হয়? কেটে যায়, 2 কেটে গেলে থাকে -1 তার হোল স্কয়ার। বুঝতে পেরেছো? তাহলে এই যে এই 2 কেটে গেলে তাহলে আমাদের লাস্ট ফল অ্যান্সার থাকছে x + 5 তার হোল স্কয়ার -1 তার হোল স্কয়ার। বুঝতে পেরেছো? আমরা কি প্রথমে আমাদের একটা রাশি দেওয়া আছে, ওটা আমাকে কি মিডল ফ্যাক্ট করে ভেঙে দুইটা রাশিতে প্রয়োগ করেছি, তারপর এটাকে a b ধরে সূত্র বসিয়ে দিয়েছি। a b মানে কি a + b / 2 তার হোল স্কয়ার - a - b / 2 তার হোল স্কয়ার বসিয়েছি। বসে সমাধান করে আমাদের অ্যান্সার আসছে কি x + 5 তার হোল স্কয়ার - 1 স্কয়ার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকে বন্ধুদেরকে শেয়ার করে দিও। ঠিক আছে, এর পরবর্তী ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আসসালামু আলাইকুম।